কিরে দিলাম তো পারমিশন হয়েছে। হ্যাঁ হয়েছে, এখন হয়েছে। হচ্ছে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমার ভয়েস শোনা যাচ্ছে? একটু জি স্যার, কম। শোনা যাচ্ছে। কম স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, ফাইন, শোনা গেলে ভালোই। আচ্ছা, তো আমি জানি না কতটুকু সলভ করতে পারবো, বাট আমি দেখে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো যে এখানে এখানে প্রবলেম, এখানে সলভ করা বা এখানে হাত দেওয়া উচিত। তো তোমাদের ইস্যুগুলো তোমরা দেখাও, আমি দেখি কতদূর কি করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি স্ক্রিনশট দিলাম স্যার। হোস্ট, আমাকে একটু পারমিশন দাও ভাই। কিছু বলতেছো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। স্যার আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি স্যার, মানে ইটের। হ্যাঁ, দেখাও দেখাও, শিওর। হোস্ট একটু আমাকে পারমিশন দাও ভাই। পারমিশন নট গ্রান্টেড। স্ক্রিন শেয়ার কিন্তু আসেনি, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। স্যার আমাকে পারমিশন দিচ্ছে না এখন। এই সিয়াম, তুমি হচ্ছে স্ক্রিন শেয়ারে পারমিশনটা দিয়ে দাও। দিচ্ছি। হোস্ট, যে হোস্ট অন করে দাও একটু স্ক্রিন শেয়ারের অ্যাক্সেসটা, তাহলেই হবে। দিছি সাদওয়ান দেখ। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। হ্যাঁ, আমি শুনতেছি, বলো। আচ্ছা স্যার, আমার স্যার দুইটা, মানে তিনটা ডাউট আছে টোটাল। এক সালমান, নাম্বার একটু জোরে বলতে হবে, ও আমি খুবই আস্তে শুনতেছি। আচ্ছা আচ্ছা স্যার, আমার তিনটা মেইন প্রবলেম হচ্ছে। মেবি এটার পরে সিমুলেট হবে। আমার ফার্স্ট অফ অল সমস্যা হচ্ছে স্যার, সিমুলেশনই হচ্ছে না। সো আমার ফার্স্ট যে প্রবলেমটা আইডেন্টিফাই করছি স্যার, সেটা হলো যে ইম্পিডেন্সের যে ভ্যালুগুলো স্যার আমাদের এখানে স্যার, ট্রান্সমিশন লাইনের যে স্যার ডাটা আছে, ওইখানে স্যার ইম্পিডেন্সের ভ্যালুগুলো আর কি স্যার আমাদের ইউজার হ্যাঁ, ডিফাইন। ইম্পিডেন্সের ভ্যালুগুলো বসানো যাচ্ছে না, রাইট? হ্যাঁ, বসানো যাচ্ছে না স্যার। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি এইখানে এই এটা। জিনিসটা নিয়ে আমি হ্যাঁ কনফিউজড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমি বলি। ইম্পিডেন্সের ভ্যালুটা এখানে সরাসরি, মানে আমরা যেভাবে এই যে ভ্যালু দিয়ে দিয়েছি, এভাবে ইনপুট দেওয়া যাবে না। মানে আমরা যে ট্রান্সমিশন লাইনের, তোমরা ক্লাসে ছিলে কিনা জানি না, ট্রান্সমিশন লাইন কিভাবে সিলেক্ট করতে হবে ক্লাসে দেখাইছি। তো ওইভাবে আমরা হলাম গিয়ে ট্রান্সমিশন লাইনটা সিলেক্ট করি, সিলেক্ট করে দিয়ে দিব। তাহলে ইম্পিডেন্সের ভ্যালু আমরা কই পাবো তাহলে? আমাদের যে 2 নম্বরে একটা ম্যাটল্যাব ভেরিফিকেশন করতে বলছে না, জি স্যার। 2 নম্বর প্রশ্নে। জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, শুনতেছো আমার কথা? ভেরিফাই দ্য রেজাল্টস অন ম্যাটল্যাব এন্ড লোড, হ্যাঁ। জি হ্যাঁ স্যার। হ্যাঁ। ওইখানে আমরা যখন ম্যাটল্যাবে তোমার কোড করে জিনিসটা যখন সলভ করবো, ওইখানে তোমরা দেখবা ওইখানে আহ ইউটিউবে যে টিউটোরিয়ালই যাও না কেন, ওখানে কি যেন বলে, ইম্পিডেন্স বসানোর অপশন থাকবে। বুঝতে পারছো? আচ্ছা। তো জি এক স্যার। নাম্বারটাতে, হ্যাঁ, এক নাম্বারটাতে যদি ইম্পিডেন্স, যদি না ইম্পিডেন্স অ্যাকচুয়ালি বসানোর অপশন ওইভাবে অ্যাভেলেবল নাই, না না বসানো যায়, এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। আমরা হলাম গিয়ে ম্যাটল্যাবে যেন আমরা বসাইতে পারি। হ্যাঁ, এটার ওয়ে, এটা একটু তোমাদের কষ্ট করে খুঁজে বের করতে হবে, আসলে ইউটিউবে আছে, এটা কষ্ট না, জাস্ট একটু ঘাটতে হবে, তাহলে ইনশাল্লাহ 2 নাম্বারটা পেয়ে যাবে ইম্পিডেন্সের সমস্যা। জি স্যার।
বাট আমি যদি এখানে ভ্যালু না বসে আমার তো স্যার সিমুলেশন হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এখন হলো গিয়ে যে এখানের ভ্যালু গুলো যেভাবে বসাতে হবে এটা আমি ক্লাসে দেখাইছিলাম কিভাবে আসলে ইম্পিডেন্সের ভ্যালু বসে, এটা কি স্যার আমাদের সেকশন বি এর কোনো মানে ক্লাস হয় নাই স্যার এটা নিয়ে। ওহো আচ্ছা। তো তোমরা তো জানি না স্যার। ক্লাস পাও নাই, রাইট? না আশফাকটা না পাইছো না, না? ধরো। তোমরা পাও হ্যাঁ নাই, জি আচ্ছা। স্যার, আমরা পাইছি। হ্যাঁ আশফাকটা পাইছো, আচ্ছা। তাহলে আমি এই যে ইসে সাদমানকে সিয়ামকে একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ট্রান্সমিশন লাইনের ইনপুটটা বসাবো। ছোট্ট একটা ভিডিও, 1.5 মিনিটের একটা ভিডিও, ওই ভিডিওটা ফলো করো, বুঝছো? আমি ক্লাসে ওইটাই দেখাইছি। তো ওইটা দিয়ে রান দিও ইনশাল্লাহ। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। স্যার ওইটা দিয়ে আমি যদি এখনই রান দিয়ে দিই দিচ্ছি। স্যার, স্যার ওইটা দিয়ে যদি আমি রান দিই স্যার, তাহলে স্যার এই ভ্যালুগুলো তো আসতেছে না, তাহলে স্যার এইটার সাথে আমার মানে স্যার মানে মিললো না তো জিনিসটা, এই জিনিসটা একটু কনফিউজড। আপনার কথা না তোমার বুঝতেছি না, খুবই স্লোলি আসতেছে, মানে স্যার ইয়ারফোন দিয়ে। এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন একদম পারফেক্ট, হ্যাঁ। স্যার আমার মানে এখন একটা ডাউট স্যার, যে আমি তো স্যার প্যারামিটার থেকে মেবি স্যার মানে ওই ভ্যালুগুলো দিতে হয় স্যার, ওটা আমি দেখছিলাম। তো আমি যদি প্যারামিটার থেকে দেই স্যার, আমার যেখানে লাইন ইম্পিডেন্সের যে ভ্যালুগুলো স্যার এখানে আছে, ওইগুলা তো স্যার আসতেছে না, ওটা তো অন্য ভ্যালু চলে হ্যাঁ হ্যাঁ আসবে। এক্স্যাক্টলি। এই ভ্যালুগুলো আসতেছে না, রাইট? এই ভ্যালুগুলো কেন আসতেছে না দেখো আর কি এইখানে। আমরা যে যে লাইন ইম্পিডেন্সের যে ভ্যালু গুলো দিচ্ছি, এই ভ্যালু গুলো আসলে কিসের ভ্যালু? এই যে তারপর হলো গিয়ে যে লাইন চার্জিং ভ্যালু দিচ্ছে। এই ভ্যালু গুলো হলো গিয়ে আমার ধরো একটা যে কোনো একটা ম্যাথ, একটা ট্রান্সমিশন লাইনের একটা ম্যাথ, ওই ম্যাথের হলো গিয়ে অঙ্কের ভ্যালু এখানে দেওয়া আর কি। তো এখন আমাদের যে এই যে সফটওয়্যারটা আমরা যে এখানে ট্রান্সমিশন লাইন ইউজ করতেছি, বা ট্রান্সমিশন লাইনের পাশে আর একটা অপশন আছে আর কি, যে কেবল বা সামথিং লাইক দ্যাট। ওখানে আমরা কি করতেছি, আমরা হলাম গিয়ে একদম একটা রিয়েল লাইফ ট্রান্সমিশন লাইন, যেটা রিয়েল লাইফ ট্রান্সমিশন লাইন এখানে আমরা ব্যবহার করতেছি। তো এখন দেখো রিয়েল লাইফ ট্রান্সমিশন লাইনের আমাদের যে ক্যাপাসিটেন্সের ভ্যালু, ওই ডিস্ট্রিবিউটেড প্যারামিটার, লাম্প প্যারামিটার আমরা যে পড়ছি, বা ইত্যাদি যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো কই থেকে আসবে? এই ভ্যালুগুলো আসবে হলো গিয়ে আমরা কত ভোল্টেজের ট্রান্সমিশন লাইন ব্যবহার করতেছি, তারপরে হলো আমরা কি টাইপের কন্ডাক্টর ব্যবহার করতেছি, এই ইত্যাদি প্যারামিটার গুলোর উপর ভিত্তি করে। এই জন্য আর কি এই সফটওয়্যারে আমরা সরাসরি ওই ভ্যালুগুলো ইনপুট দিতে পারতেছি না। এই জন্য আমরা করবো কি, এই জন্য আমরা আমাদের ওই যে ম্যাটল্যাবের যে কোডিংটা, ওইখানে আমরা এই জিনিসটা ইনপুট দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ স্যার ওই দুইটা মানে আমার এইখানে যে সিমুলেশনটা হবে এন্ড ম্যাটল্যাবে যে সিমুলেশনটা হবে, দুইটা তো কম্পেয়ার করে দেখাতে হবে স্যার পরে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট, হ্যাঁ। যদি তুমি এটা করতে পারো তাহলে এটা খুব ভালো একটা অপশন। যে আমার এখানে আমার ভ্যালুর ডেভিয়েশন হয়েছে কেন, খুবই গুড একটা পয়েন্ট বলছো যে এখানে এইটা এটা ডেভিয়েশন হয়েছে। তখন দরকার হলে আমার আগে এটা স্যাররে বুঝাইতে হবে যে এমন এমন অবস্থা, নাহলে ওনারা বুঝতে পারবে না। তারপরে তোমরা যখন ওই যে কি যেন ভাইভাতে যখন বলবা, তখন আমি তোমাদের সাথে এটা বলবো যে স্যার এরকম এরকম সমস্যা, এই জন্য ওরা এইভাবে করছে। এটা নিয়ে তোমরা টেনশন নিও না, এটা আমি জি ব্যাকআপ স্যার। দিব না। আচ্ছা স্যার, স্যার আরেকটা ডাউট স্যার, সেটা হলো যে লাইন বলো। চার্জিং এর যে বিষয়টা স্যার, এইটার প্যারামিটার মানে কোথায় বসাবো এটাও বুঝতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন চার্জিং না, এটা বুঝতেছো না? লাইন চার্জিং হলো গিয়ে তোমার এটা হলো গিয়ে ডিকে মেহতার অঙ্কের মধ্যে আছে, এটা ম্যাথের মধ্যে আছে। লাইন চার্জিং হলো গিয়ে আমরা যে ওয়াইবাস ম্যাট্রিক্সটা বের করি, এই ওয়াইবাস ম্যাট্রিক্স বের করার সময় আমার লাইন চার্জিং জিনিসটা যদি বলা থাকে, তাহলে আমার ওয়াইবাস ম্যাট্রিক্সের সাথে তোমার এই লাইন চার্জিংটা কি হয়, এটা হলো গিয়ে অ্যাড হয়। তো এই অঙ্কটাকে, এই টাইপের অঙ্ক কি তোমরা সলভ করছো কখনো? না লাইন ভাই, করিনি। না স্যার আচ্ছা তোমরা করিনি করো স্যার। নাই। তাহলে আমার আমার সামনে বই আছে, আমি তোমারে এই অঙ্কের ছবিটা আহ, কেমনে অঙ্কটা সলভ করবে এটা তুইলা আশফাককে আর সিএম কে দিয়ে দিতেছি, তোমরা একটু গ্রুপে দিও। তো ওইটা হলো গিয়ে তোমার ওয়াই এর প্যারামিটার বের করা। তাহলে জেড এর প্যারামিটার কি, জেড ইকুয়াল টু 1/y। তো ওইভাবে আমরা করে ফেলাবো, এটা ইজি, এটা তো কষ্ট হবে না। জি স্যার। আমি ম্যাথটার সলিউশনটা দিয়ে দিতেছি। আচ্ছা স্যার। হ্যাঁ। আর কারো যদি স্যার সাদমান আমার মোটামুটি। স্যার আমার হ্যাঁ, স্যার বলো বলো। লাস্ট ডাউট স্যার, ওইটা হলো স্যার আমাদের এইখানে একটা জেনারেটর দেখতে পারতেছি স্যার, আমরা 1 নাম্বার বাসে স্যার। বাস এক, হ্যাঁ হ্যাঁ, ওই যে জি হ্যাঁ জিরো স্যার। ওয়ান জি স্যার, বাট এইখানে স্যার জেনারেশনে আমাদের 0 0 দেওয়া মানে এমডব্লিউ এবং এমভিআর, এইটা স্যার এখানে বসানো যাচ্ছে না, এটা হলো সমস্যা, মানে আমি এখানে জিরো আনতে পারতেছি না। এটা মানে কোনো একটা ভ্যালু দিতেই হবে আমাকে যদি আমি জেনারেটর অ্যাড করি। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড একটু দেখি আমি। আচ্ছা, ওকে 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 ওকে। হুম, এইটা জিরো ভ্যালু নিলে তো সিমুলেশন এরর দিবে, এরর দেয় না? জি স্যার, এরর দিচ্ছে স্যার, জিরো হ্যাঁ দিলে হ্যাঁ, এরর এটা জিরো দিচ্ছে, দিলে হান্ড্রেড তো পার্সেন্ট এরর দিচ্ছে। দিবে, আচ্ছা।
এই প্রশ্নটা, এই জিনিসটা ওভারলুক হয়ে গেল কেমনে? এখানে তো একটা ভ্যালু দিতে হবে। আচ্ছা, দাঁড়াও, একটা ভালো জিনিস মনে করছো। আমি এটা কালকে একটু স্যারে দেখাই। হ্যাঁ, এখানে ভ্যালু দিতে হবে, তারপর কোন ভ্যালু দিব, মানে একটা যে কোনো র্যান্ডম ভ্যালু বলে দিব, তারপর এই ভ্যালুটা তোমাদের জানাই দিব না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা খুব খুব ভালো একটা জিনিস মনে করছে। এটা হলে তো কারো সিমুলেশনই রান করতো না, বা করার কথা ছিল না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফাইন। আর কারো কোনো সমস্যা বা কিছু জানার থাকলে বলতে পারো। আচ্ছা স্যার, আমরা হলাম পাওয়ার ওয়ার্ল্ড ওই সফটওয়্যার দিয়ে করছি এবং কমপ্লিটলি ভালোভাবে সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি বললা? পাওয়ার ওয়ার্ল্ড ওই সফটওয়্যার দিয়ে ইউজ করছি, ই ট্যাব দিয়ে না করি। পাওয়ার ওয়ার্ড, আচ্ছা। এখন কথা হলো, এখানে তো অ্যাকচুয়ালি মানে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে ইট্যাব অথবা ম্যাটল্যাব। যেহেতু করছো ওই সফটওয়্যার দিয়ে ভালোভাবে, তো এখন মানে রাখো, সমস্যা নেই। স্যার তো লাস্টের দিন বলছে যে তোমাদের একটা ইন্ডিপেন্ডেন্সের কথা, যে বললো যে তোমরা যে সফটওয়্যারে ভালো বোধ করো ওই সফটওয়্যার দিয়ে শো করতে। কিন্তু ইট্যাব যারা করছো আর কি, এটা আসলে করো। আমি মানে এখন কাউকে সাজেস্ট করবো না যে ইট্যাবটা বদলাইতে, কারণ এটা দেওয়ার রিজনই হলো তোমাকে এই সফটওয়্যারটা শিখানো। এটা প্রফেশনাল সফটওয়্যার, এটা আসলে মানে কোনো মানে খেলনা সফটওয়্যার না, লাইক তোমার পিস পাইস না যে আমি শিখলে শিখলাম, না শিখলে আমার কাছে আসতে দেখতেছে না। ই ট্যাব, তারপরে ফোর্থ ইয়ারে ক্যাট শিখা, ক্যাট না সরি, ক্যাডেন্স শিখাবে। এগুলো আসলে প্রফেশনাল সফটওয়্যার, এগুলো শিখলে আসলে আমাদের নেই। তো তোমরা যেহেতু ওই সফটওয়্যার দিয়ে করছো, হ্যাঁ, আমাদের সাথে একটা নতুন সফটওয়্যার শিখা হলো। সাথে আমরা যদি সময় পাই, আমরা ইটেপ দিয়েও দেখলাম আমাদের ফ্রেন্ডদের পিসি থেকে বা নিজের পিসি থেকে। আমার দুইটাই শেখা হলো আর কি। ঠিক আছে, মানে ইটেপটা রাখার ট্রাই করবো আর কি, বুঝছো? না হলে আসলে আমার প্যারা নেই কোনো, কিন্তু স্যার আসলে এটা নিয়ে ডাউট দিলেও দিতে পারে। ঠিক আছে। জি স্যার, বুঝছি। ওকে, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে আমি তাহলে আশফাক আর সিএম কে ওই চার্জিং এর ম্যাটটার সলিউশন দেই। আর কি যেন দেবো বলছিলাম, ভুলে গেছি। আর কিছু দেওয়ার কথা ছিল। স্যার ওই যে 0 0 ওই প্রবলেমটা, ওই জেনারেটর ওয়ান এর। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আমি এখন দিতে পারবো না বাবা, ওইটা আমার আগামীকালকে স্যারের সাথে কথা বলে দিতে হবে। স্যার আগামীকালকে ট্রান্সমিশন হ্যাঁ ট্রান্সমিশন লাইনের বদলে কি কেবল ইউজ করে করা যাবে? হ্যাঁ, কেবল ইউজ করে করা যাবে, কিন্তু ট্রান্সমিশন লাইনে ওই যে যেভাবে দেখাইছি, ট্রান্সমিশন লাইন প্যারামিটার গুলো দেওয়া আর কি, ওই যে এক্স ওয়াই জেড হাবি জাবি এগুলো, কেবলে ওই ভ্যালু গুলো সরাসরি দেওয়ার অপশন থাকে না, বা ট্রান্সমিশন লাইনে অপশন থাকে। এই জন্য ট্রান্সমিশন লাইন ব্যবহার করলে আমি একটু বেশি ফাংশনালিটি পাই। বাট তুমি যদি কেবল ইউজ করে মানে কাছাকাছি অ্যান্সার আনতে পারো বা পারফেক্ট অ্যান্সার আনতে পারো, তাহলে কোনো প্রবলেম নাই। জিনিস তো একই দাঁড়ায়। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার ওকে, আমার ঠিক একটু, আছে। স্যার বলো একটা বলো, লাস্ট জিনিস স্যার, আমরা তো স্যার একটু ওই যে জোরে বলো। মানে ক্লাস, স্যার আমরা তো ওই যে ক্লাসটা পাইনি স্যার আগের দিনের স্যার, হ্যাঁ একটু হ্যাঁ, স্যার পাও নাই, হ্যাঁ। শর্টে যদি স্যার মানে একটু ফ্লোটা বলে দিবেন স্যার, মানে আমি একটু স্ক্রিনশট দেই ওই মানে স্যার কিভাবে মানে স্যার এই আচ্ছা আচ্ছা, মানে টাস্ক গুলো স্যার কিভাবে স্যার একটু মানে হ্যাঁ করবো স্যার, হ্যাঁ, একটু বুঝছি। স্যার শর্টে বলে দিলে বেটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তুমি স্ক্রিন শেয়ারটা তো অন করে রাখো, আমি বলতেছি। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। শুরুতে কাজ হইলো গিয়া, তুমি বড় করে ফেলো বাবা, ফুল স্ক্রিন দিয়ে ফেলো এই ট্যাবটাকে। হ্যাঁ, এই ট্যাবটাকে ম্যাক্সিমাইজ করে ফেলো। এই ট্যাবটা ম্যাক্সিমাইজ করো, প্রশ্নটা না। এইটাই স্যার করেছি স্যার, একটু হ্যাঁ, লেটেন্সি। আচ্ছা, সমস্যা নেই, কোনো প্যারা নেই। আচ্ছা, শুরুতে হলো গিয়ে, হ্যাঁ, এই তো যা কিছু বানাইছো টানাইছো, কোনো সমস্যা নাই, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, জিনিসপত্রগুলো ঠিকঠাক ভাবে বসাবা। তারপর বসানোর পর প্রত্যেকটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে, ওই যে হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে তারপর ভ্যালু অ্যাসাইন করতে হবে। এই ভ্যালু অ্যাসাইন করা কাজটাই হলো গিয়ে, এর মধ্যে ট্রান্সমিশন লাইনে ভ্যালু অ্যাসাইন করাটা একটু জটিল। এই জন্য এটা আমি ক্লাসে মানে আলাদাভাবে দেখাইছিলাম। যাই হোক, তো তারপর ট্রান্সমিশন লাইনে ওই যে যেভাবে ওই যে ওই ভিডিওর আলোকে আমি দিয়ে দিব না ওইটা, আবার আমাদের ভ্যালু গুলো আমরা বসাবো। বসানোর পরে আমরা বললাম কি, ওই যে দেখো, ওই যে পি কিউ উঠে আছে তোমার উপরে। এই যে দেখো জি উপরে একটা স্যার হ্যাঁ এখানে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এই পি কিউতে দিতে হবে। এই পি কিউতে দেওয়ার পরে, হ্যাঁ, পি কিউতে চাপ দিলে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো আমার ডান দিকে যে অনেকগুলো অপশন এসে পড়ছে। হ্যাঁ, আমি তো এখনো ভ্যালু দেই নাই, তো এই জন্য আমার এই যে নিচে মেসেজ লগে অনেক এরর এরর দেখাচ্ছে আর কি। তো হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমার অ্যাকচুয়ালি যখন ঠিকঠাক হবে তখন আমার এরর গুলো দেখাবে না।
তারপরে যে উপরে এই যে পি থেকে একটা তীর বের হইছে, কিউর দিকে একটা তীর হইছে উপরে, সর্বডানে উপরে আর কি, ডান দিকের কলাম বরাবর। হ্যাঁ হ্যাঁ, এটা এখন করবে না, এরর দেখাবে। এটা দিলে অ্যাকচুয়ালি আমার লোড ফ্লো অ্যানালাইসিসটা চলবে। এর উপরেরটা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এর উপরেরটা পিকিউ। জি স্যার, জি স্যার। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ এইটা এখন দিলে এরর দিবে, যাই হোক এইটা দিলে আমার লোড অ্যানালাইসিসটা চলবে। তারপর এটা দেওয়ার পর আমার হলো গিয়ে এই যে এই ছবি, কি বলে ছবি না, এই স্ক্রিনটার মধ্যে আমার হলো গিয়ে কিছু কিছু ভ্যালু আসবে, সামথিং সামথিং ভ্যালু আর কি। এই ভ্যালু গুলো চেঞ্জ করা যায়। এই যে আমার মানে তুমি কিসের ভ্যালু দেখতে চাচ্ছ এটা তুমি চেঞ্জ করতে পারবা। এই যে দেখো কিলোওয়াট কিলোভার, এই যে মাঝখান বরাবর ওই কলামের। তো এইটার মানে কি, তোমার কিলোওয়াট কিলোভারের প্রত্যেকটা বাসের ওই ভ্যালুটা দেখাবে। এইখানে আবার আমি ক্লিক কইরা এটারে পার ইউনিটে নিতে পারি। আমি এটারে ক্লিক করে শুধু কিলোওয়াট দেখতে চাইলে শুধু কিলোওয়াট, ভোল্ট অ্যাম্পিয়ার দেখতে চাইলে ভোল্ট অ্যাম্পিয়ার, এগুলো আমি নিজের মতো করে দেখতে পারি। মানে রাইট ক্লিক করতে থাকলেই ভ্যালু বদলাইতে থাকবে। আর ফাইনালি এই যে আমার মাঝখানে একটা এই যে ডক ফাইল টাইপের সামথিং সাদা একটা পৃষ্ঠার মতো আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। ফাইনালি এইটাতে দিলে আমার হলো গিয়ে তোমার একদম সুন্দরভাবে ওই যে স্টিভেনসনের বইগুলোতে দেখছো না, লোড ফোর অ্যান্সার গুলো যে সুন্দরভাবে বক্স আকারে দিয়ে দেয়, এই বাস জি ওই স্যার। বাস, এইটা হ্যাঁ হ্যাঁ, ওই আকারে ও একটা রেজাল্ট জেনারেট করে দিবে আর কি। এই যে এইটা হলো গিয়ে মোটামুটি খুবই সহজ প্রসেস, ছোট প্রসেস আর কি, করলে হয়ে যাবে। আর যে 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন, ওগুলো তো বেসিক্যালি ফল্টের প্রশ্ন ছিল। ফল্ট ইনিশিয়েট করাও সোজা আর কি। তোমাদের ওই যে কি যেন বলে, আমি মনে হয় একটা লিঙ্ক দিছিলাম একটা ভিডিওর, ওইটার মধ্যে হয়তো ফল্ট ইনিশিয়েশনের ভিডিওটা করা আছে। এরপরে যদি ওইটাতে না বুঝতে পারো বা কোনো সমস্যা হয়, আমি আরেকটা লিঙ্ক দিব। ফল্ট ইনিশিয়েশনটা অনেক মজার। এটা করলে তোমরা আসলে বেশ কিছু জিনিস শিখতে পারবা। এখন আসলে সময় নেই এই ফল্ট ইনিশিয়েশন ইনিশিয়েশন করে আমরা কি বের করতে পারি না বের করতে পারি, এটা আসলে তোমাদের ল্যাপটপ শেষ হওয়ার পর কারো মানে জানার ইচ্ছে থাকলে আমার জিজ্ঞেস করে আমি বলে দেবো ভাই। এই জিনিসটা আসলে ইন্টারেস্টিং করি। এই যে 4 নাম্বার যে জিনিসটা, বা 3 নাম্বার জিনিসটা, এখান থেকে আমাদের শেখার জিনিসপত্র আছে বলতে গেলে। প্রথম দুইটা জিনিস আসলে শেখার সুযোগ কম, কারণ এখানে আমাদের সরাসরি ইউটিউবে সবই করা আছে। তো এখান থেকে আমরা ম্যাথ করে যে পারতেছি তা আমরা এখানে পারতেছি। কিন্তু 4 নাম্বারের যে টপিকটা, 3 নাম্বারের যে টপিকটা, এটা এক্সক্লুসিভলি 4-1-এ পড়ানো হয় একটা কোর্সে আর কি, প্রোটেকশন। তো ওই কোর্সে আসলে এগুলো নিয়ে এত ডিটেইলে দেয় না। বাট আমরা যদি এগুলো একটু বুঝে ওইটার সাথে রিলেট করতে পারি, তাহলে আসলে আমাদের অনেক ভালো লাগবে, নতুন একটা জিনিস আমরা শিখতে পারবো। ঠিক আছে, যাই হোক ইনশাল্লাহ। তো আর কোনো প্রশ্ন না থাকলে আমরা মিটিং শেষ করে দিই। স্যার, এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার, এই যে আন্ডার ভোল্টেজ ইভেন্ট বলছে স্যার, এটা কিভাবে ক্রিয়েট করে স্যার? এটা তো বুঝি নাই স্যার। কোনটা বাবা, কোনটা? স্যার 3 নম্বরে মেক হ্যাঁ এন হ্যাঁ আন্ডার ভোল্টেজ ইভেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা স্যার কিভাবে মানে ক্রিয়েট করে? এটা কখনো আচ্ছা আচ্ছা, শুনি নাই। হ্যাঁ বাস ফোর আর কি, এক্স্যাক্টলি আন্ডার ভোল্টেজ ইভেন্ট ইন বাস ফোর আর কি, যে 85% আন্ডার ভোল্টেজ। আচ্ছা, এইটা হলো গিয়ে আমার ইসে ওই যে এর দ্বারা আন্ডার ভোল্টেজের জেনারেট করার ওয়ে আছে। আন্ডার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ হলো গিয়ে 4 নম্বর বাস যেন কই, 1 2 3 4 আছে। এই যে 4 নম্বর বাস, 4 নম্বর বাসে তোমার আন্ডার ভোল্টেজ আমি কেমনে জেনারেট করবো? আমি বললাম গিয়ে আহ ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি কেমনে করতে পারি, যেমন আমার এই এই যে লোডের ভ্যালু আছে না, এই যে লোডের মধ্যে যে আমরা ভ্যালু দিছি, এইখানে জি আমরা যে স্যার। ভোল্টেজ অ্যাসাইন করছি কম, ডাবল ক্লিক করো তো। ভোল্টেজ, হ্যাঁ 10 কেভি অ্যাসাইন করছি স্যার, 10 কেভি হ্যাঁ রেটিং টেন ছিল। 10 কেভি, হ্যাঁ অথবা হ্যাঁ কিছু একটা আছে আর কি, হ্যাঁ 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 10 কেভি আছে রাইট, 10 কেভি আছে রাইট, হ্যাঁ ওকে। এখন বাস বারটার উপর ডাবল ক্লিক করো তো। না, হ্যাঁ এইটা এইটা কাইটা তোমার 4 নম্বর ওই যে বাসটা, হ্যাঁ বাসের উপর ডাবল ক্লিক করো। হ্যাঁ এইটা তো কাইটা। বাসের উপরে করেছি স্যার। হ্যাঁ এই যে কালো বাসটা, হ্যাঁ হ্যাঁ, বাসের উপর ডাবল ক্লিক, এক্স্যাক্টলি। এই যে নমিনাল কেভি, দেখো নমিনাল কেভি তোমার এখানে কত দেওয়া আছে আর কি, এই 10 যে দশ স্যার। কেভি দেওয়া আছে রাইট, জি নমিনাল স্যার, কেভি 10। 10 কেভি দেওয়া আছে। তো এটার ধরো যদি আমি 80% কমাই দিই, তাহলে আমার হয় বা 80% রাখি, তাহলে আমার এখানে হয় কত, 8 কেভি আর কি। তো ওইটা দিয়ে আমি আমার রেজাল্টের ডেভিয়েশনটা জাজ করবো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো স্যার? জি স্যার। ওকে, দেখো আর কি, এগুলো আসলে আমি তো এখন মুখে বলতেছি, মানে অনেক সময় এগুলো করতে গেলে অনেক এরর দেয়, এরর আসার প্রবাবিলিটি আছে। মানে এরর আসবে, বাট এরর সলভ করাটাই হলো কি আমাদের আসলে মূল চ্যালেঞ্জ। যাই হোক, তো ইনশাল্লাহ এখন তো তোমাদের ক্লাস শুরু হবে কি না হবে জানি না, হাতে টাইম আছে। তো তোমরা এখন এক্সপ্লোর করার মোটামুটি অল্প হলেও সময় পাইতেছো আর কি। ইনশাল্লাহ করতে থাকো, বাদ বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি ওদেরকে ওই ম্যাথের সলিউশনটা দিই লাইন চার্জিং এর। ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।
আচ্ছা স্যার, প্রজেক্ট কি স্যার 15th উইকে সাবমিশন? প্রজেক্ট বাবা 15 থেকে সাবমিশন? এখন তোমরা যদি 20 উইক বানাও ক্লাস, তাহলে 20 উইকে সাবমিশন, বুঝছো? এটা তোমাদের উপর, আমরা জানি না। না স্যার, ভাইবা নিবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, স্যার ভাই বানি এই তো স্যার লাস্ট উইকে, প্রজেক্টটা স্যার এটা লাস্ট লাস্ট উইকে। উইকে দিলেই বেটার স্যার, কারণ স্যার আমরা করতেই আমাদের পারতেছি না। লাস্ট থেকে দিলে ভালো আসে। তোমাদের তো লাস্ট উইকেই দেওয়া। না স্যার এক উইক আগে মানে নিবেন ভাইবে বলছিলেন তো স্যার। লাস্ট উইকেই দেওয়া, 15 থেকে দেওয়া না, ভাইবা লাস্ট না উইকে। স্যার, মানে প্রজেক্টটা স্যার। প্রজেক্ট বলতে কি তোমার ওই যে ওই যে এর নাম কি? আরে সিমুলেশন ওই রিপোর্ট যে সাবমিশন স্যার এগুলো স্যার। রিপোর্ট রিপোর্ট। জি স্যার, জি স্যার। আচ্ছা সমস্যা নাই, রিপোর্ট মানে একটা একটা কাজ করো জাস্ট, যে একটা ড্রাফট বানায়া, মানে আমার তো এখানে প্যারা নাই, এটা হাসান স্যারে দেখে আর কি, যে স্যার আমরা এরকম বানাইছি আর কি, তাইলে উনি যদি কোনো ই দেয়, মানে উনি কোনো রিবার্টাল দিলে আর কি তোমাদের জন্য সুবিধা, যে এটা ঠিক করে। তো জাস্ট একটা জি স্যার। কোনো মতে বানায়ও, মানে বানায়ও ওখানে আসলে জাস্ট স্যারকে দেখে আর, তারপরে উনি কোনো রিবার্টাল দিলে ওই অনুযায়ী ঠিক করো। মানে একদম ফাইনাল যেটা সুন্দর কপি, ওটা লাস্ট উইকে দাও, প্যারা নেই।